নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ। আজ বিহারের রেজাল্টস এক্সপ্লেইনড অন দ্য বিগ স্টোরি। পাটালিপুত্রে নীতিশের প্রত্যাবর্তন। বিহার বিধানসভা নির্বাচন 2025-এর এই ঐতিহাসিক ফলাফল কার্যত গোটা দেশের রাজনৈতিক অঙ্ককে না একেবারে পাল্টে দিয়েছে। 243টি আসনের বিধানসভা, সেখানে এনডিএ 200-র বেশি আসন পেল। এই বিরাট জয় শুধু ভোট বাক্সের রায়, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে রাজনীতির চাণক্যরীতি? আজ এই নিয়েই কথা বলবো আগামী আধ ঘন্টা। বিশ্বাস করুন, এটা স্রেফ জয় নয়, এটা রাজনীতির ভূমিকম্প। কারণ বিরোধী মহাজোট আরজেডি আর কংগ্রেস তাদের সেই চিরাচরিত মুসলিম, যাদব কিংবা এমওয়াই ভোট ব্যাংকে একজোট করেও বিহারের পাশা পালট করতে পারল না। কেন বিহারের সিংহভাগ ভোটার বেছে নিল সেই নীতিশের ভরসাকে? নীতিশ কুমারের মধ্যে এমন কি দেখলো বিহারের মানুষ? নীতিশ কুমার, অনেকে বলেন কিং মেকার। এই নীতিশ কুমার একটা সময় মনে করা হচ্ছিল তার 20 বছরের শাসনে অ্যান্টি ইনকামবেন্সি কিংবা সরকারের বিরোধিতার মনোভাব বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে এবছর ভোটে। কিন্তু তিনি দেখালেন তাকে কেন বিহারের ফিনিক্স পাখি বলা হয়, অর্থাৎ পুড়ে গিয়েও আগুন থেকে যে পাখি আবার বারবার জন্ম নেয়। 20 বছর ধরে কাজ করার পরও তিনি কিভাবে এই অ্যান্টি ইনকামবেন্সি কিংবা সরকার বিরোধী হাওয়াকে একেবারে উল্টে দিলেন বলুন তো? এর উত্তর লিখিয়ে আছে এক বিশেষ সমীকরণ, যাকে আমরা বলছি নিমো ফর্মুলা, নীতিশ মোদি ফর্মুলা, নীতিশ কুমার প্লাস নরেন্দ্র মোদির ফর্মুলা। কিন্তু এর থেকেও বড় ফ্যাক্টর এবছরের ভোটে ছিল, যাই গোটা খেলাকে একেবারে পাল্টে দিল। এই ভোটের বাক্স পুরুষদের হার তেমন নয়, কিন্তু এই ভোটের বাক্সে পুরুষদের হার মানিয়েছেন নারীরা। আর এই মহিলা ভোট রীতিমতো ফ্যাক্টর। আপনি শুনলে অবাক হবেন, কিন্তু এটাই সত্যি। এবার যদি ভোটদানের ক্ষেত্রে মহিলা পুরুষদের চেয়ে অনুপাত দেখি, তাহলে মহিলারা পুরুষদের চেয়ে সংখ্যায় অনেক বেশি ছিলেন। কিছু কিছু ধাপে 74% পর্যন্ত মহিলারা ভোট দিয়েছেন। এই বিহারের লক্ষ্মীরাই তাহলে কি এনডিএকে 200 পার করালেন? এই 200 পারের চাবিকাঠি সবটাই কি বিহারে মহিলাদের হাতে? তাদের জন্য নীতিশ কুমারের যে কল্যাণমূলক প্রকল্পগুলো ছিল, যেমন সাইকেল, নগদ টাকা অনুদান, সেটাই কি তাহলে নীতিশ কুমারের ট্রাম্প কার্ড হয়ে দাঁড়ালো 2025 বিধানসভার ফলাফলে? সব শুনবো, সব বলবো, কিন্তু তার আগে একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের নির্বাচনের ফলাফলের পর যে বার্তা দিলেন, শুনুন। पूरा बिहार ने आज बता दिया है, फिर एक बार एनडीए सरकार, फिर एक बार बिहार के लोगों ने विकसित बिहार के लिए मतदान किया है। बिहार के लोगों ने समृद्ध बिहार के लिए मतदान किया है। তাহলে এবার আসি আসল খেলায়, জাতপাতের জট কিংবা কাস্ট ম্যাট্রিক্স। অনেক আলোচনা হয়েছে এই জাতের ভোট কোথায় যাবে, কাস্ট ম্যাট্রিক্স কার জন্য কাজ করবে। একটা সময় ছিল যখন মনে করা হতো বিহারে মহাজোটের যে মুসলিম এবং যাদব দুর্গ ছিল সেটা ভাঙা অসম্ভব। অনেকটা যেমন মানুষ বলতো বাংলায় পশ্চিমবঙ্গে লাল দুর্গ ভাঙা অসম্ভব, তেমন মনে করা হতো মহাজোটের মুসলিম এবং যাদব ভোট ব্যাংকের যে দুর্গ সেটা ভাঙা একেবারেই অসম্ভব। কিন্তু এবার এনডিএর সেই জট ভাঙার গোপন চাবিকাঠি কি ছিল জানেন? তারা শুধুমাত্র নিজেদের চিরাচরিত যে উচ্চবর্ণ কিংবা আপার কাস্ট এবং ওবিসি ভোটেই থেমে থাকেনি, তারা নতুন একটি জোট তৈরি করল, যা মহাজোটকে একেবারে কোণঠাসা করে দিয়েছে। কি সেই নতুন জোট? দেখুন তাহলে। বিহারের সবথেকে বড় পরিবর্তন এসেছে অর্থনৈতিকভাবে অত্যন্ত পিছিয়ে পড়া জাতি কিংবা ইবিসি, এক্সট্রিমলি ব্যাকওয়ার্ড ক্লাসেসের থেকে। এরা বিহারের জনসংখ্যার প্রায় 36%। এবারের ভোটে এই ইবিসিদের মধ্যে 58% ভোট গিয়েছে এনডিএর পক্ষে। নীতিশ কুমারের কুর্মী নেতৃত্ব এবং কল্যাণমূলক প্রকল্পগুলির প্রভাব স্পষ্ট পড়েছে, এবং এই ইবিসি কিংবা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস, তাদের ভোট ব্যাংক নীতিশ কুমার এবং এনডিএকে এবার এই 200 পার করার চাবিকাঠি বাতলে দিল।
এর সঙ্গে দলিত বা তপশিলি জাতির ভোটের ক্ষেত্রেও এনডিএ কিন্তু 63 থেকে 74% পর্যন্ত ভোট সংগ্রহ করেছে। এসসি এসটি কাস্ট যেটাকে বলি, পিছিয়ে থাকা কিংবা দলিত তপশিলি জাতি, তাদের 63% থেকে তাদের ভোট বৃদ্ধি হয়েছে এনডিএর জন্য 74%। চিরাগ পাসওয়ানের এলজেপি আরবি এবং উপেন্দ্র কুশওয়ার আরএলএম, এই দুটি আঞ্চলিক দল এই জোটে যোগ দেওয়ায় এনডিএর যে দলিত ঘাঁটি সেটা আরও মজবুত হয়েছে। যে দলিত ভোট বহুজন সমাজবাদী পার্টির কাছে যেত, মাঝে মাঝে তেজস্বী যাদবের পার্টি আরজেডির কাছে যেত, সেই দলিত ভোট কিন্তু এবার চিরাগ পাসওয়ান কিংবা উপেন্দ্র কুশওয়ার হাত ধরে এনডিএতে এসছে। এবার আসি মধ্যবিত্ত শ্রেণীর ভোটে, মিডিল ক্লাস, আমার আপনার মতো মানুষ। যাদব বাকি সমস্ত ওবিসিরা, যেমন কুর্মী, কোয়ারি, নিষাদ এবং কুশওয়াহা সম্প্রদায়ের মানুষ, তারা কেন মুখ ফেরালেন বলুন তো মহাজোট থেকে? এই গোষ্ঠীগুলির 63% বেশি ভোট এবার গিয়েছে এনডিএর ঝুলিতে। এই যে নন যাদব ওবিসি ভোট, উচ্চবর্ণের 70% বেশি সমর্থন এবং ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড কাস্টেসদের সমর্থন, এই ত্রিন শক্তি কিংবা এই ত্রয়ী শক্তি ভোটার, তারাই কিন্তু বিহারের পাট পরিবর্তন কিংবা ছবি একেবারে বদলে দিয়েছে। বিহারের ভোটের ফল বিশ্লেষণের সময় একটা বিষয় ভাবাই যেত না, আরজেডির অভেদ্য মুসলিম ভোট ব্যাংক। কিন্তু সেই মুসলিম ভোট ব্যাংকে কি এবার এনডিএ হানা দিয়েছে? উত্তর হলো হ্যাঁ। এবার সীমাঞ্চলে ধাক্কা খেয়েছে মহাজোট। সূত্র বলছে আনুমানিক 20 থেকে 25% মুসলিম ভোটার এবার এনডিএর দিকে ঝুঁকেছে, বিশেষ করে মুসলিম মহিলারা। কারণ নীতিশ কুমারের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি এখনও কিছু মুসলিম ভোট ধরে রাখতে সাহায্য করছে এবং সেই কারণেই আনুমানিক 20 থেকে 25% মুসলিম ভোট এবার এনডিএর দিকে গেছে, যেটা এতদিন মহাগঠবন্ধনের একেবারে কিংবা বিশেষ করে আরজেডির একেবারে কোর ভোটার ছিল। অন্যদিকে যদি মহাজোটের ব্যর্থতার কথা বলি আমরা, সেই ব্যর্থতাও রয়েছে। তারা কেবল মুসলিম এবং যাদব ভোট, MY ভোট ফ্যাক্টর, এটাকেই একত্রীকরণের খেলায় আটকে ছিল। বেকারত্ব নিয়ে তাদের প্রচার সেভাবে জনসমর্থন পায়নি। এর বিপরীতে এনডিএ বারবার প্রচার করে এসেছে উন্নয়ন বনাম জঙ্গলরাজের কথা। মানুষ নতুন মুখ বা পরিবর্তনের চমকের চেয়ে এবার স্থিতিশীলতাকেই কিন্তু বেছে নিল। কারণ বিহারে এক সময় যে জঙ্গলরাজ চলত, সেই জঙ্গলরাজ মানুষ আর ফেরত নিতে চায় না। গিরিরাজ সিং এই মুহূর্তে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। গিরিরাজ সিং আজ ভোটের ট্রেন্ডস কিংবা রেজাল্ট আসার পর কি বলছেন গিরিরাজ সিং, দেখাবো। देवबंद से कह रहा था बिहार में लैंडस्लाइड विक्ट्री होगी, 2010 की तरह होगी। मेरे सारे बयान को देख लें, हम अपने जिला को देख रहे हैं, जिस ढंग से वोटिंग हुआ है और जिस ढंग से उत्साह था इस सरकार के प्रति, आखिर होता क्यों नहीं? एक तरफ नेतृत्व है लालू यादव, राहुल गांधी, तेजस्वी का, जो प्रतीक है जेल और बेल के, भ्रष्टाचार के, जंगल राज के, लूट खसोट के, अपहरण के, हत्या के। और बिहार की जनता अमन, चैन, शांति के लिए वोट दिया है, न्याय के साथ विकास के लिए वोट दिया है। और इधर नेतृत्व है नीतीश कुमार, नरेंद्र मोदी। भले युवा ने नहीं देखा वो काल, लेकिन उनके बुजुर्गों ने तो देखा है और ये जीत उसी की। এবছর বিহারের ভোটের আরেকটা বিশাল চমক হচ্ছে ভোটের হার। বিহারে এইবার 66.91% ভোট পড়েছে, যা 1951 সালের পর সর্বোচ্চ। স্বাধীনতার পর এত ভোট কেন পড়ল? এই রেকর্ড ভোটদান কি শুধু আগ্রহের প্রতীক, নাকি এটা ছিল ক্ষমতাসীন জোটের প্রতি নীরব সমর্থন? এই ভোটের হার আসলে প্রো ইনকামবেন্সি কিংবা নীতিশ কুমারের প্রতি সমর্থন কিংবা সমর্থনের প্রবণতা, তার দিকেই কিন্তু ইঙ্গিত দিচ্ছে। মোদি ফ্যাক্টর, নীতিশ কুমারের সুদীর্ঘ 20 বছরের প্রশাসনিক অভিজ্ঞতা এবং স্থানীয় জনপ্রিয়তার সাথে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাতীয় জনপ্রিয়তা যুক্ত হলো, তখন এই নিমো ফ্যাক্টর কিংবা নিমো নীতিশ মোদি,
এই কেমিক্যাল ইকুয়েশন কিংবা এই রসায়নটি তৈরি হলো, এই নিম রসায়নটি ভয়ঙ্কর শক্তিশালী হয়ে উঠল এবার। মোদি তার প্রচারে যেখানে জাতীয় নিরাপত্তা এবং আইন শৃঙ্খলার কথা বলছেন, সেখানেই কিন্তু নীতিশ বারবার জোর দিচ্ছেন কল্যাণমূলক কাজ এবং মহিলাদের ওপর মহিলাদের সুরক্ষার কথায়। এই যৌথ কৌশল কিংবা এই যৌথ একসঙ্গে চলার নীতি বিরাট জনসমর্থন এনে দিল এবার নীতিশ এবং এনডিএর কাছে। উল্টো দিকে মহাজোট তাদের প্রচারের কেন্দ্রবিন্দুতে রেখেছিল তরুণ এক মুখ্যমন্ত্রী মুখকে, তেজস্বী যাদব। কিন্তু তরুণ নেতার চমক কেন কাজ করলো না বলুন তো? কেন বিহার পুরনো ভরসাকেই বেছে নিল? কারণটা খুব স্পষ্ট। কারণ বিহারের মানুষ সেই পুরনো জঙ্গল রাজের ভয়টা কাটিয়ে উঠতে পারেনি, যেটা লালু প্রসাদ যাদব রাবড়ি দেবীর সময় বিহারে ছিল। সেই পুরনো যে জঙ্গল রাজ, বিহার মানেই কাট্টা, গুলি, বোমা, ছাপড়া ডিস্ট্রিক্ট মানেই বাচ্চা বাচ্চার হাতে ওয়ান শটার পিস্তল, মুঙ্গের মানেই হচ্ছে একদম ক্রাইমের নেক্সাস। এই মিথটাই জঙ্গল রাজের যে আলোচনা চলছিল, এই জঙ্গল রাজের যে স্মৃতি, সেটা কিন্তু বিহারের মানুষ কাটিয়ে উঠতে পারেনি, সেই ভয়টা কাটিয়ে উঠতে পারেনি। তাই তেজস্বী যাদব নতুন মুখ হলেও জঙ্গল রাজের ভয় আম জনতার মন থেকে কাটে। তাই ভাসমান ভোটার কিংবা ফ্লোটিং ভোটার তারা স্থিতিশীলতা এবং আইন শৃঙ্খলার পক্ষে সায় দিলেন এবং নীতিশ কুমারকে আসনে বসালেন। এই নীতিশ কুমার মনে করে দেখুন, বিহারে দারুবন্দি কিংবা মদের ওপর একেবারে ব্যান ঘোষণা করেছিলেন, মহিলাদের কথা মনে রেখে। নীতিশ কুমার সরাসরি স্টেটমেন্ট করেছিলেন ক্রাইমের সঙ্গে মদের সরাসরি যোগ রয়েছে। তার স্টেটে মদ বিক্রি করে কত রাজস্ব আসছে কি আসছে না সেদিকে না তাকিয়ে স্ট্রেট দারুবন্দির কথা বলেছিলেন। সেগুলো সব সুদে আসলে আজ নীতিশ কুমার ফেরত পেলেন। যদি খুব সংক্ষেপে বলি, এই জয়ের পেছনে 5টি প্রধান কারণ কাজ করছে, এক এক করে দেখব। প্রথম দেখুন, মহিলা ভোট। এই জয়ের পেছনে কাজ করছে মহিলা ভোট। দ্বিতীয়, ইবিসি ও দলিতদের নিয়ে তৈরি হওয়া বৃহত্তর জোট, ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস এবং দলিতদের সঙ্গে তৈরি করা নতুন একটা জোট। তৃতীয়, নন যাদব ওবিসিদের সমর্থন। চতুর্থ, নিমো ফ্যাক্টর। এবং পঞ্চম, জঙ্গলরাজ ফিরে আসার ভয়। এই জঙ্গলরাজ ফিরে আসার ভয়টাই ছিল সবচেয়ে বড় ভয়, যেটা এবার ভোটে কাজ করলো নীতিশের পক্ষে। এনডিএ 200 গণ্ডি পার করলো, এটা ঐতিহাসিক। কিন্তু এই বিশাল জয়ের পর একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, দিল্লির রাজনীতির দৌড়ে বিহারের আসল কিংমেকার ঠিক কে? আমরা প্রহ্লাদ যোশীর সঙ্গে কথা বলেছিলাম, কারণ কংগ্রেস মাত্র 6টা সিট পেয়েছে, 6টা, তার মধ্যে এখনো 3টেতে লিডিং। 3টেতে কি হবে কেউ জানে। প্রহ্লাদ যোশী কি বলছেন শুনুন। एनडीए अंडर Narendra Modi ji's and Shri Nitish Kumar ji's leadership in a huge way. I thank people of Bihar for this mandate given to the leadership of Prime Minister Shri Narendra Modi and Shri Nitish Kumar for this historic victory. Indi Gathbandhan, under the leadership, mainly under the leadership of Shri Rahul Gandhi, they try to set the false narrative and try to create a distrust among the people regarding our constitutional institutions. দেখুন, একটা বিশাল জয় এসছে এনডিএর জন্য, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু এরপর একটা প্রশ্ন থেকে যাচ্ছে, দিল্লির রাজনীতির দৌড়ে বিহারের আসল কিংমেকার ঠিক কে? এই জয়ে নীতিশ কুমারের শক্তি বাড়লো, সেটা একেবারে ঠিক, কিন্তু বিজেপি এককভাবে সবচেয়ে বেশি আসনে জয়ী হয়েছে, হাইয়েস্ট মেজরিটি দল বিজেপি। আগামী দিনে কি এই জয় এনডিএর অভ্যন্তরীণ সমীকরণ, সেই সমীকরণে কোনো বড় পরিবর্তন আনবে? নীতিশ কুমার, যিনি 20 বছর ধরে মসনদে আছেন, তার ওপরে কি দিল্লি আরও চাপ বাড়াবে?
এই সমস্ত প্রশ্নের উত্তর দেবো একটা ছোট্ট বিরতির পর, একটা শার্প ছোট্ট বিরতির পর ফিরে আসছি। কোথাও যাবেন না, দেখতে থাকুন দ্য বিগ স্টোরি উইথ ইলমাস সৈয়দ অন ক্যালকাটা নিউজ। দেখুন, বিহারের আজকের জয়, এনডিএর জয়ের পেছনে 5টি প্রধান ফ্যাক্টর আছে এবং নীতিশ কুমারের বড় অবদান আছে। এনডিএর অবদান নিশ্চয়ই রয়েছে, কিন্তু নীতিশ ফ্যাক্টর এবং নীতিশ প্লাস মোদি, নিমো ফ্যাক্টর, বিগ ফ্যাক্টর। 5টা মেন কারণ কি? আসুন 5টা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ দেখাই আপনাদের। প্রথম, মহিলা ভোট। এই মহিলা ভোটারদের 10,000 টাকা অনুদান এবং শরাববন্দি বড়ভাবে কাজ করেছে নীতিশের জন্য। দ্বিতীয়, ইবিসি ও দলিতদের নিয়ে তৈরি হওয়া যে বৃহত্তর জোট, মুসলিম যাদব ভোট ব্যাংক ভাঙার জন্য ইবিসি ও দলিতদের নিয়ে বৃহত্তর জোট, যেটা একেবারে এলজেপি এবং তার সঙ্গে এনডিএর একেবারে কোর এরিয়া। তৃতীয়, নন যাদব ওবিসিদের সমর্থন। যাদবদের সমর্থন নীতিশ কুমার পান না, আগেও দেখা গেছে। নন যাদব ওবিসিদেরকে নিজেদের দিকে টানতে পেরেছে এনডিএ। চতুর্থ, নিমো ফ্যাক্টর, নরেন্দ্র মোদী নীতিশ কুমার ফ্যাক্টর। এই ফ্যাক্টরের চমক একেবারে কেন্দ্র থেকে রাজ্য, বিরাট বড় চমক। এবং 5, সবচেয়ে গুরুত্বপূর্ণ, জঙ্গলরাজের ফিরে আসা ভয়। জঙ্গলরাজ চলতো বিহারে, সেই জঙ্গলরাজ যাতে ফিরে না আসে। নীতিশ কুমার বিগত 20 বছর ধরে মসনদে রয়েছেন বিহারে, তার উপর কি এবার দিল্লির চাপ বাড়বে? কারণ এনডিএ হয়তো 200 মার্ক পার্ক করেছে, একক যদি ভাবে দেখি কোন দল সবচেয়ে বেশি সিট পেয়েছে, সেটা কিন্তু বিজেপি। তাই দিল্লি কি এবার এই এনডিএর সমীকরণের ভেতর থেকে নীতিশের ওপর চাপ বাড়াবে, নাকি এই পুরো কৃতিত্ব শুধু মোদির জাতীয় জনপ্রিয়তা? এমনটা তো নয়। যদি শুধু এই কৃতিত্বের মধ্যে নিমোর ফ্যাক্টরের নিটাকে সরিয়ে নেওয়া হয়, শুধু নামো ফ্যাক্টর হয়ে যায়, তাহলে কিন্তু নীতিশ কুমার বেঁকে বসতে পারে। অনেকেই তাকে দল বদলু, স্লিপারি এই আখ্যা দেন, এই আখ্যা তার সঙ্গে জুড়ে গেছে। তাই নীতিশ কুমারকে ভালো রাখতে হবে, খুশি রাখতে হবে, এনডিএ জোটের কাছে এই প্রবণতা থাকবে। এর উত্তর কিন্তু অ্যাকচুয়ালি লুকিয়ে আছে আজকাল পরশু নয়, আজ থেকে 4 বছর পর 2029 সালের লোকসভা ভোটে। 2029 সালের লোকসভা নির্বাচনের অঙ্কে বিহারের কটা সিটে কে কোথায় কিভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে তার অঙ্ক, আগামী বাজেটে কি কি স্পেশাল প্যাকেজ দেওয়া হবে তার অঙ্কে, বিহার আর কি কি স্পেশাল প্যাকেজ পাবে তার অঙ্কে লুকিয়ে আছে এই এনডিএ জোটের সরকারের স্থায়িত্ব এবং আদৌ মজবুত হবে কি হবে না। কারণ নীতিশ কুমার সে 20 বছর ধরে মসনদে, তার নাম এখনও মুখ্যমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। এই ফলাফলের দিকে যদি চোখ রাখি আমরা, তাহলে দেখবেন নীতিশ কুমারের জেডিইউ দুর্দান্ত ফল করেছে, বিজেপির জয়ী আসনের সংখ্যা অনেক বেশি। তাই নীতিশ মুখ্যমন্ত্রী হলে জোটের ভেতরে বিজেপির প্রভাব আরও বাড়বে। এই বিশাল ম্যান্ডেট তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার একটি অংশ মাত্র, যা শুধুমাত্র বিহার নয়, গোটা পূর্ব ভারতের রাজনীতিকে প্রভাবিত করবে, এমনটাই বিশ্লেষকরা বলছেন। কিন্তু এই সবের মাঝখানে না আরেকজন নেতা আছে যিনি নীরবে চমক দিলেন, একেবারে সাইলেন্ট কিলার। তার নাম চিরাগ পাসওয়ান। এলজেপি আরভি এনডিএর হয়ে মুসলিম অধ্যুষিত এলাকা এবং নন যাদব ওবিসিদের কাছে পৌঁছে যেতে এই চিরাগ পাসওয়ানই কিন্তু সাহায্য করেছে। চিরাগ পাসওয়ান দলের উচ্চ স্ট্রাইক রেট কি ইঙ্গিত দিচ্ছে? এবার নীতিশ মোদির সমীকরণে চিরাগ পাসওয়ানের গুরুত্ব অনেকটাই হয়তো বেড়ে গেল। দেখুন চিরাগ পাসওয়ানের বক্তব্য আজকে জয়ের পর। कि जिस तरीके से एक ऐतिहासिक फैसला बिहार की जनता ने एनडीए को एक प्रचंड जीत देकर अगले 5 साल बिहार को विकास की राह पर गति देने की सोच के साथ ये फैसला लिया है। मैं ये मानता हूं और मैंने हमेशा कहा है कि बिहार और बिहारियों में वो बुद्धि है, वो क्षमता है कि सही समय पर सही फैसला लेते हैं। নিঃসন্দেহে আজকের পর ভবিষ্যতে জোটের নীতি নির্ধারণের জন্য চিরাগ পাসওয়ানের ভূমিকা আরও অনেকটা বাড়বে। এবং সবশেষে মহাজোট কিংবা মহাগঠবন্ধন, এই বিপর্যয়ের পর তাদের ভবিষ্যৎটা ঠিক কি? মহাজোট কি শুধু মুসলিম যাদব ভোটেই আটকে থাকবে,
এই বিশাল পরাজয় আরজেডি এবং কংগ্রেসকে বাধ্য করবে নিজেদের কৌশল বদলাতে। এখন তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ইবিসি দলিত এবং মহিলাদের আস্থা কিভাবে তারা ফিরিয়ে আনে। যদি তারা শুধু পুরনো ভোটার ঘাঁটির ভরসায় থাকে তাহলে বিহারের রাজনীতিতে তাদের প্রাসঙ্গিকতা একেবারে কমে যেতে পারে। যেমনটা আজকে দেখলাম আমরা, যেমনটা বাম দলের দেখলাম, বাম দল একটা করে আসন পেয়েছে। বিহার 2025-এর এই নির্বাচন দেখিয়ে দিচ্ছে যে জাতপাতের রাজনীতি এখনো গুরুত্বপূর্ণ, কিন্তু শুধু একটি নির্দিষ্ট গোষ্ঠীর ভোটেই জয় আসে না। বাংলার অনেক দলের জন্য এটা শিখে রাখার মতো একটা লেসন। জয় আসে যখন আপনি কল্যাণমূলক প্রকল্প এবং উন্নয়নের বার্তা দিয়ে একটি বিস্তৃত সামাজিক জোট তৈরি করতে পারবেন, যখন মহিলা ভোটাররা মনে করবেন তারা সুরক্ষিত এবং তাদের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। তাই বিহারের এই ফলাফল শুধুমাত্র একটি রাজ্যের বিধানসভার নির্বাচনের রায় নয়, এটা ভারতের রাজনীতির জন্য একটি স্পষ্ট বার্তা। এখানে জয় পেলেন সেই সমস্ত ভোটাররা যারা স্থিতিশীলতা চেয়েছিলেন, জয় পেল সেই কৌশল যা কল্যাণমূলক প্রকল্প, বিস্তৃত জাতপাতের ভোট এবং ভরসার রাজনীতিকে মিশিয়ে দিল। আজ এখানেই শেষ করছি। ভালো থাকুন, ভালো রাখুন। জয় হিন্দ।